আজ তোমাদের সাথে দুটো রেসিপি একসাথে শেয়ার করব। তো কি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে, আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এত সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি এই রান্নাটা এত সুন্দরভাবে হবে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, বড়াগুলোও খুব নরম তুলতুলে হয়েছে। তো চলো, আর এটা না ভাত রুটি দিয়ে সব দিয়েই খেতে পারবে। আর ডালটা দেখো, আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টাটা মটর ডাল। তো মটর ডালটা অনেক দিন ধরে এনে রাখা ছিল। তো দেখছি কৌটো খুলে পোকা ধরতে শুরু করেছিল একটা দুটো। তো আমি কি করলাম, ফট করে ভিজিয়ে রেখে বেটে নিলাম মিক্সির জারে। তো ভেজানোর পর বেটে নিলাম, বাটার পর এবারে দুটো ভাগে ভাগ করে নিলাম। কিছুটা রাখলাম তরকারি করব, আর এতটা ডাল কি করব, তাই এরকম কালো জিরে ফোড়ন না, কালো জিরে গোটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডালটাকে ভালো করে ফেটে নিলাম। ফেটে একটা থালার মধ্যে তেল লাগিয়ে প্রথমে বড়িগুলোকে করে নিচ্ছি কটা। তো তারপরে বাকি ডালটা দিয়ে আমি রান্না করব। তো এইভাবে দেখো বড়িগুলো করা হয়ে গেছে, রোদ্রেও দিয়ে দিলাম। আর এখন যা রোদ্দুর, একদিনে মোটামুটি হাফ শুকিয়ে যায়। তো যাই হোক, বড়িগুলোকে রোদ্রে দিয়ে দিলাম। এবারে চলো রান্নায় চলে যায়। তো এই দেখো, বাকি ডালটায় কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে আর নুন দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আমি চামচ দিয়ে ফেটছি, ভালো করে ফেটে ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে দেখো মশলা একটা রেডি করবো। আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি নিয়েছি। এতে সাদা জিরেও বাটা যায়, তো সাদা জিরে গুঁড়ো আছে, আমি আর বাটছি না। তো একটু দুধ দিয়ে বাটছি, দুধটা দিয়ে আর দুধের মধ্যে এটাকে তুলে রাখবো। এটা অপশনাল আছে, দুধ না দিলেও চলে। তো চামচের সাহায্যে আমি ছোটো ছোটো আকারে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। হাত দিইনি, যে হাতে আবার হাত ধুতে হবে 14 বার, সেই জন্য। তো যাই হোক, আমি এইভাবে লো হিটে ভালো করে ভেজে নিলাম দুপাশ। তারপরে ফ্লেমটা হাই করে আর ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দেখো পটল আছে, পেঁপে আছে, আলু আছে, কুমড়ো আছে, ঝিঙে আছে, কচুও দেওয়া যায় এতে। ঝিঙে আমার কাছে ছিল না, তাই দেওয়া হয়নি। আর পেঁপে দিয়েছি, কুমড়োও দিয়েছি। তো ফোড়নটা যেই হয়েছে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিলে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে একটা বাটিতে দেখো যে মশলাটা বেটে তুলে রেখেছি, তার মধ্যে হলুদ দিয়ে একদম জল দিয়ে এটাকে রেডি করে রেখেছি, জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এবারে টমেটো দিয়ে দিয়েছি আর এই মশলার পেস্টটা। এই রান্নাটা না গরমকালে হেভি লাগে খেতে। গরমের সময় হালকা কিছু যদি খেতে ইচ্ছা হয় আর সবজি দিয়ে এইভাবে একটা পাতলা ঝোল করে নিয়ে আর কিছু চাই না। তো যাই হোক, ভালো করে এটাকে কষিয়ে নিলাম একটু নুন দিয়ে। আর ভালো করে এটাকে কষিয়ে নিলাম। যেই তেলটা ছেড়ে এসছে, তার সঙ্গে ফ্লেমটাকে হাই হিট করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে কটা বড়ার দরকার আমি সেগুলোই ঝোলে দিচ্ছি। সেটা দিয়ে এবারে ঢাকা বন্ধ করে ফ্লেমটাকে লো করে 5 মিনিট রান্না করে নিলাম। সবজিগুলো তো আগেই অলমোস্ট একটু সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না টেস্টটা খুব সুন্দর ব্যালেন্সে থাকে। তো চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে ব্যাস এটাকে এবার নামিয়ে নিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এবার একটা বাটিতে এটাকে তুলে রাখলাম, ওপর থেকে আবারও একটু ঘি দিয়ে দিলাম। আর বাকি বড়াগুলো ভেজে রাখলাম ডাল দিয়ে খাবো বলে, ভাত দিয়ে। ঝোলটা সত্যি অপূর্ব হয়েছে। একবার হলেও এই ঝোলটা ট্রাই করো। বড়া ভেজে বড়ি দিয়েও করতে পারবে, কিন্তু মটর ডালের বড়ি চাই। তো বড়া করে করলে আরও বেশি টেস্ট হয়। তো এটা ভাত দিয়ে, রুটি দিয়ে তোমরা খেতে পারবে। গরমে এরকম হালকা পাতলাই খাওয়াটা বেটার, এতে কোনো রকম ক্ষতি হবে না।
তো চলো টাটা বাই। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না।